বাবার বাড়ি ঘুরতে যেতে কার না ভালো লাগে? বিয়ের পরে বাবার বাড়ি যাওয়ার নাম নিলে খাওয়া, ঘুম কোথায় যে হারিয়ে যায় এগুলো খুঁজেও পাওয়া যায় না। আর অনেকদিন পর যেহেতু আমি বাবার বাড়ি যাচ্ছি সেক্ষেত্রে আমার খাওয়া, ঘুম সব তো হারাম হয়ে গেছে এবং অনেক, অনেক এক্সাইটেড ছিলাম। প্রিয় মানুষগুলার মুখ দেখবো এবং তাদের সঙ্গে সুন্দর সময় কাটাবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এটা হচ্ছে বাবার বাড়ি যাওয়ার প্রিপারেশন। আমি যখন খুলনা যাই তখন আমি কেক বানিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কারণ আমার বাসায় সবাই কেক ভীষণ, ভীষণ পছন্দ করে। আর আমার বিয়ের আগে বাসায় এত পরিমাণে কেক বানাতাম মনে হতো যেন এটা একটা ডাল ভাত। আর এখন বিয়ে হয়ে যাওয়ার পরে ঢাকায় থাকাতে আসলে ওইভাবে করে আর বাসার লোকজনকে কেক খাওয়ানো হয় না। তাই আমি যখন খুলনা যাই ট্রাই করি কেক নিয়ে যাওয়ার জন্য। আমার বাচ্চাটাও ভীষণ এক্সাইটেড। যখনই শুনেছে নানু বাড়ি যাবো তখন তো সে একবারে খুশিতে আত্মহারা। আমার বর ভোরবেলার দিকে রেডি হয়ে বের হচ্ছে। সে ট্যুরে যাবে আর তার যাওয়ার কথা ছিল ইন্ডিয়াতে। সে টিকিটও কেটেছে কিন্তু ইন্ডিয়ার পরিস্থিতি এতটাই খারাপ ছিল তখন যে কোনো বাঙালি যেয়ে থাকতে পারছিল না এবং তাদের উপর টর্চার করছিল। অনেক সমস্যা হচ্ছিল। যার জন্য সে আর টিকিটটা রিটার্ন নিয়ে নেয় আর ইন্ডিয়ায় যাওয়া হয়নি। এখন সে যাচ্ছে শ্রীমঙ্গল ট্যুরে। একই দিনে আমিও বের হব বাসা থেকে। সে গিয়েছে অনেক ভোরবেলায় আর আমি যাব ৭ঃ০০-৮ঃ০০ টার দিকে। এজন্য আমি ব্যাগ-ট্যাগ সবকিছু রেডি করে বাবার বাড়ি গিয়েছি। অনেক মজা মাস্তি করেছি, ঘুরেছি। কারণ তখন আর ভিডিও করতে পারিনি। আর সে যখন আমাদের বাসায় আসছে আমার বর, তারপরে তাকে নিয়ে আমরা এখন আছি জেলখানা ঘাটে। অনেক বছর পর জেলখানা ঘাটে এসেছি। আমার ভীষণ ভালো লাগছে। আগে জেলখানা ঘাটে এসে আমরা নৌকা ভাড়া করে নদীতে করে ঘুরতাম আর ভীষণ মজা করতাম। সেই দিনগুলো আসলে ভীষণ মনে পড়ছে। আমার বাচ্চাটা ঘুমিয়ে গিয়েছে আর আমার বড় তো শ্রীমঙ্গল থেকে অনেক পরিমাণে মজা করেছে, ঘুরেছে। তারপরে আমার সঙ্গে মানে সে তার শ্বশুরবাড়ি বেড়াবে। আর আমরা খুবই মজা করব এবং অনেক, অনেক জায়গায় ঘুরতে যাব এরকম প্ল্যান ছিল। সুন্দরবন যাব। একদমই অল্প সময় নিয়ে বাবার বাড়ি যাওয়া হয়েছে তাই সুন্দরবন আর যাওয়া হয়নি। আমার বর বলছিল নেক্সট টাইম আসলে সুন্দরবন যেয়ে অবশ্যই থাকবে। আসলে সবাই মিলে ঘোরার মজাই আলাদা। যেহেতু আমরা এই যে সবাই পরিবার নিয়ে মির্জাপুর ভাগনা ভাগ নিয়ে আমরা সবাই আসছি। আর আমি মনে করছি কি আমরা যে আগে জেলখানা ঘাটে আসতাম সেটা হচ্ছে ট্রলার ছিল না, তখন অ্যাভেলেবেল নৌকা ছিল। অনেক বছর পর আসছি তো এখন মনে করছি যে হয়তো নৌকাটা পাবো। এসে দেখে আর নৌকা চলতেছে না, এই পাশে হচ্ছে ট্রলার রয়েছে, এর জন্য ট্রলারটা ভাড়া করে আমরা ঘুরতে বের হয়েছি। আর আমার পিছনেই দেখেন পাশে অনেক হচ্ছে জাহাজ, এখানে নোঙর করে রাখে। এখানে তেলের জাহাজ বলেন, বিভিন্ন ধরনের জাহাজগুলো কিন্তু এখানে আসে। আমার পিছনে কিন্তু দেখছেন অনেক জাহাজ। এই জাহাজগুলো আসে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসে, এগুলো হচ্ছে সাপ্লাই করে এখান থেকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। এই শাড়ি দিয়ে প্রচুর পরিমাণে জাহাজ, এই শাড়িটা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জাহাজ রয়েছে। আমরা সবাই এত মজা করছিলাম আর এদিকে ইরামনি ঘুমাচ্ছে। অনেক ডাকাডাকির পরে অবশেষে সে উঠেছে। উঠে একটু অবাক হয়ে তাকিয়ে দেখছিল যে কি আমি কোথায় চলে আসছি। ইরামনি ওর আপি এবং ভাইয়ার সঙ্গে ভীষণ মজা করেছে। আমরা যেহেতু একটা ট্রলার ভাড়া করে নিয়ে ঘুরছি। তোমরা কোথায় আসছো? ভৈরব নদীতে। ভৈরব নদীতে। আম্মা তুমি কোথায় আসছো? নদীতে আসছি। নদী নদীতে আসছি। হাই দাও হাই দাও হাই। খুলনা যখন নৌকা বাইচ হয় তখন এই ভৈরব নদীতেই নৌকা বাইচ হয়। আর আমি একবার দেখেছিলাম সেটা হচ্ছে যখন কলেজে পড়তাম। আমার ফ্রেন্ড ফোন দিয়ে বলেছিল যে নৌকা বাইচ হয় আমি দেখতে আসবো কিনা। তখন আমি বলেছি হ্যাঁ অবশ্যই দেখতে যাব। আমি কখনোই দেখি নাই। আমার ফ্রেন্ডরা মিলে বিশাল বড় একটা ট্রলার ভাড়া করেছিল যেই ট্রলারগুলো সমুদ্রে যেয়ে মাছ ধরে। আর সেই ট্রলারে বসে আমরা নৌকা বাইচ দেখেছি। আমি ভীষণ এনজয় করেছি, অনেক মজা করেছি। আসলে ফার্স্ট টাইম
নৌকাবাইজ দেখায়, তাই আমরা ভীষণ মজা করেছিলাম। আর সেই কথাগুলোই ভীষণ মনে পড়ছে। আর আমরা ট্রলারে করে ঘোরার সময় এই আশপাশে অনেক জাহাজ দেখেছি। এখানে কিন্তু সবসময়ের জন্যই জাহাজ থেকে থাকে। আর আমরা যাচ্ছি হচ্ছে রূপসা ব্রিজের দিকে। কিন্তু পুরোটা রূপসা ব্রিজ ঘুরবো না। তার আগেই আমরা চলে আসবো। আর আসলে অনেক সুন্দর সময় পার করেছি। ভীষণ ভালো লাগে। আমরা এখন আছি শিববাড়ির মোড়। আর এইখানে এমন কোনো ব্র্যান্ড নাই আপনি পাবেন না। এখানে সব ধরনের ব্র্যান্ডই পাওয়া যায়। জুতা থেকে শুরু করে জামাকাপড় একদমই সিটি ইনের সামনে ছিলাম। এই প্লেসটা অনেক বেশি জমজমাট থাকে কারণ এখানে অনেক ব্র্যান্ডের দোকান আছে। পাশে আছে নিউ মার্কেট। শপিং করার জন্য এবং আড্ডা দেওয়ার জন্য বেস্ট প্লেস। আমরা নিউ মার্কেটে এসে অনেক আড্ডা দিতাম এবং ওইখানে সন্ধ্যার পরে একটা চা পাওয়া যায়। সেই চাটা যে এত মজা, সেই চা খাওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। আর আমার এরা বাচ্চাটা দেখেন একা একা পাকনামি করে হাঁটতে যে পড়ে গিয়েছে। আমার বরের জন্য শীতের পোশাক নিবে এবং বেশ কিছু গেঞ্জি নিবে, তাই এখান থেকে পছন্দ করে নিচ্ছে যে অনেক তো ঢাকা থেকে কেনাকাটা করেছি, এবার খুলনা থেকেই কেনাকাটা করব। এই শীতের পোশাকটা তার কাছে বেশি ভালো লেগেছে, তাই এটা তার জন্য পারচেজ করে নিয়েছে। এবং এখান থেকে আমরা তাহা আলিফের জন্য কেনাকাটা করেছি। আর আমার এরা বাচ্চাটা একদমই দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়েছে এবং ওর ভীষণ গরম লাগছে। শীতের সময় ওর গরম লাগছে, তাহলে চিন্তা করেন আমার বাচ্চাটা কি পরিমাণে দুষ্টুমি করছে। এবং সে শীতের পোশাকটা খুলে আবার দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর এইখানে একটা লিপস্টিক দেখতে গিয়ে হাত থেকে পড়ে গিয়েছে, কি একটা অবস্থা। আমি দেখছিলাম যে আমার জন্য কোনো কিছু পছন্দ হয় কিনা সেটাই পারচেজ করব, কিন্তু দেখি যে না, আসলে নেওয়ার মতন কোনো কিছুই নেই। আর আমার বাচ্চাটা দেখেন কি পরিমাণে দৌড়াদৌড়ি করছে, এত পরিমাণে দুষ্টুমি করছে, মনে হচ্ছে নিজের বাসায় আসছে। সেই আনন্দে সে লাফালাফি করছে। যাই হোক, এখান থেকে কেনাকাটা শেষ করে আমরা বের হয়েছি খাওয়া দাওয়া করার জন্য। আর শিববাড়ির মোড় থেকেই কিন্তু আমরা যাচ্ছিলাম। এখন আমরা রয়্যালের মোড়ে যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য। ক্যাসল সালামে ভালো পেস্ট্রি পাওয়া যায়, সেটার জন্যই সে গিয়েছে। আর পেস্ট্রি কারোরই খেতে মন চাচ্ছিল না, কারণ আমি ঢাকা থেকে এক গাদা কেক বানিয়ে নিয়ে আসছি, বাসায় ছিল। সবাই চাচ্ছিল একটু ঝালঝাল কিছু খাবে, তাই আমরা ওইখান থেকে বের হয়ে চলে আসছি গ্রিল নেওয়ার জন্য। আর এখান থেকে গ্রিল নিয়েছি এবং এরামনিকে আপুদের সঙ্গে পাঠিয়ে দিয়েছি আমাদের বাসায়। আমার একটু ভয় লাগছিল কারণ এরা বাচ্চা কখনো এভাবে একা থাকেনি। এখন আমরা আছি কিন্তু সন্ধ্যা বাজারে। আর আমাদের এই সন্ধ্যা বাজারে ভাই একদমই টাটকা এবং ফ্রেশ মাছ পাওয়া যায়। সে চিংড়ি মাছটা ভীষণ পছন্দ করে, তাই গলদা চিংড়ি নিচ্ছিল তার জন্য। এবং খুলনায় আসার আগে বলছিল যে শ্বশুরবাড়ি গিয়ে সে বেশ কিছু বাজার করবে, যেহেতু শীতের সময় আসছে, তাই হাঁস মাছ অনেক কিছুই নিচ্ছিল। এবং কি কি কেনাকাটা করেছি সবকিছুই দেখতে পারবেন। এইখানে লবস্টার দেখে আমি পুরো অবাক হয়ে গিয়েছি। এত বড় বড় লবস্টার মাত্র 2500 টাকা করে কেজি। বলছিল যে নিলে কমিয়ে রাখবো, আপনারা কতটুকু নেবেন বলেন। বিশাল লবস্টার। কত করে মামা লবস্টার? হ্যাঁ, 2500 টাকা করে কেজি। আর এই একই লবস্টার যখন আমার বর এসে জিজ্ঞাসা করেছে পরে, তখন 2300 টাকা করে কেজি বলেছে। যদি আমরা দামাদামি করতাম হয়তো 2100 বা 2000 টাকার মধ্যে এই লবস্টার নিতে পারতাম। এক একটা ওয়েট হবে 500 থেকে 600 গ্রাম। আমি তো লবস্টারের দাম শুনে একদমই অবাক, কারণ এত কমে লবস্টার আসলে কোথাও পাওয়া যায় না। আর আমরা তো অনেক জায়গায় ঘুরেছি, দেশের বাইরেও ঘুরেছি, কিন্তু এত কমে লবস্টার আসলে কোথাও পাইনি। আর এখানে এত বড় বড় কোরাল মাছ। বড় হাঁস নিবা? দেখো আমি এটা কি ফাইসা মাছ মামা? ফাইসা মাছ কত করে? 800 টাকা। 1 কেজি নেবেন 750। মাছ দেখতে দেখতে চলে আসলাম হাঁস নেওয়ার জন্য। আর সব থেকে বড় হাঁসটাই আমরা বাসার জন্য নিব। আর এখানে দুইটা হাঁস দেখছিলাম আর বলছিলাম যে সব থেকে বড় হাঁসটাই আমাদের দিবেন। এইখানে হাঁসের কেজি মাত্র 600 টাকা করে। আমার বর রাজা হাঁসের দাম শুনে তো একদমই অবাক, যে 600 টাকা করে কেজি, সে তো ঢাকায় বসে কেনে 700 750 টাকা করে কেজি, অনেক কমে পাচ্ছে। তাই সে চিন্তা করলো ঢাকায় যাওয়ার সময় একটা রাজা হাঁস নিয়ে যাবে। কত করে করবো? হ্যাঁ, এই যে 1000 টাকা করে কেজি। বড় সাইজ তো 9 কেজি আলা মাছ। আবার এই কাতল, কাতল এইগুলো 700 টাকা কেজি। কাতল
টাকা 350 দাম কম আছে আজকে নিন। 350। আমরা খুলনার মানুষরা চিংড়ি মাছটা ভীষণ পছন্দ করি আর আমার গলদা চিংড়ির থেকে চাকা চিংড়িগুলো বেশি ভালো লাগে, কারণ চাকা চিংড়ি খেয়ে যে মজা সেটা আসলে আমার কাছে মনে হয় গলদা চিংড়ি খেয়েও এতটা মজা না। আর রূপচাঁদাগুলো একদমই ফ্রেশ ছিল। আর আগে যে লবস্টার দেখিয়েছিলাম তার থেকে কিন্তু এর সাইজগুলো একটু ছোট বড় আছে, কিন্তু এখানেও 2500 টাকা করে কেজি বলছিল, কিন্তু যদি আমরা নিই তারা কমিয়ে রাখবে। আর এত কমে লবস্টার যে খুলনায় পাওয়া যায় সেটা আমার জানা ছিল না। এই যে আমরা কিছু মাছ নিয়েছি এবং হাঁসও নিয়েছি। এইখানে এত ভালো ভালো মাছ দেখে আমার বর বলছিল যে সে ঢাকায় যাওয়ার সময় বেশ কিছু মাছ নিবে, তাই আমরা অনেক মাছ কিনেছি ঢাকার জন্য এবং আমাদের খুলনার বাসার জন্য। আর এখানে দেখেন তারা কিভাবে এত বড় বড় মাছ কাটছে, আমি তো মাছ কাটা দেখে একদমই অবাক হয়ে যাচ্ছিলাম যে এত বড় মাছ তারা কিভাবে অনায়াসে কেটে ফেলছে। আমরা অনেক ধরনের মাছ নিয়েছি, কাতল মাছ, পাতারি মাছ, চিংড়ি মাছ, বড় চিংড়িগুলা আর ফাঁসা মাছ। আমার কাছে তো ফাঁসা মাছ ভীষণ ভালো লাগে। আরো ছিল রাজাহাঁস, একটা কিনেছিলাম আমাদের খুলনা বাসার জন্য, একটা কিনেছি আমাদের ঢাকায় নিয়ে আসার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।